20 বছরের যুদ্ধ শেষে ন্যাটো সেনারা ফিরে যাওয়ার ঘোষণা মাত্র আফগানিস্তানে সহিংসতার ভূকম্পন শুরু হলো। প্রতি প্রদেশে বাড়তি মাত্রায় নির্মমতা চলছে। মে মাসে খুন, জখম এপ্রিলের চেয়ে 3 গুণ বেড়েছে। স্কুল ও মসজিদের পাশাপাশি হামলা নতুন লক্ষ্যবস্তু করা হয়েছে টেলিযোগাযোগ নেটওয়ার্ক। রাজনৈতিক দর কষাকষিতে শক্তি প্রদর্শনের অংশ হিসেবে স্থানীয় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী এসব ঘটাচ্ছে, যা দীর্ঘায়িত হতে পারে। দেশের প্রতিবেশীরাও তাই সম্ভাব্য নতুন পরিস্থিতি মোকাবেলায় সক্রিয়তা বাড়িয়েছে। আফগানিস্তান বাংলাদেশের নিকটবর্তী না হলেও সার্কের সদস্য। মুক্তিযুদ্ধকালে দেশটি বাংলাভাষীদের নানাভাবে সহায়তা দিয়েছে, কিন্তু পরবর্তীকালে দেশটির পরিস্থিতি বাংলাদেশের সামাজিক নিরাপত্তাকে নানাভাবে চাপে ফেলে। গৃহযুদ্ধের কারণে আফগানদের সঙ্গে বাংলাদেশের স্বাস্থ্যকর কোনো সম্পর্কই গড়ে ওঠেনি, কিন্তু দেশটির আসন্ন আগামী নিশ্চিতভাবে আবারও কোনো না কোনোভাবে বাংলাদেশকে স্পর্শ করবে। আফগানিস্তান অভ্যন্তরীণ গৃহযুদ্ধে বাংলাদেশ বহু বছর যাবৎ দূরবর্তী দর্শকের ভূমিকায় আছে, কিন্তু এই যুদ্ধের আজ থেকে রেহাই ছিল না তার। অনেক আন্তর্জাতিক ভাষ্যকার বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠিত ছিলেন। বাংলাদেশ দ্য নেক্সট আফগানিস্তান এশীয় নামের বইও প্রকাশিত হয়েছে। বাস্তবে মোটেই তেমন কিছু ঘটেনি। এটাই বাংলাদেশের সামাজিক শক্তির জায়গা, যা বুঝতে অনেক আন্তর্জাতিক ভাষ্যকার ভুল করেন। তবে দেশটিতে ন্যাটো সামরিক হস্তক্ষেপ বাংলাদেশকে কিছুটা নিরাপত্তার স্বস্তি দিয়েছিল বটে। 2011 সালে কয়েকজন প্রবাসী নির্মাণ শ্রমিক অপহরণ করে বাংলাদেশের জন্য একদফা ভীতি বাড়ায় তালেবানরা। এরকম অপহরণের লক্ষ্য অবশ্য বাংলাদেশ ছিল না, ছিল উন্নয়ন কাজ বন্ধ করা। সে সময় যুক্তরাষ্ট্রের তরফ থেকে সেখানকার নিরাপত্তায় বাংলাদেশের সম্পৃক্ততা চাওয়া হয়। নিরপেক্ষ অবস্থান নিয়ে বাংলাদেশ সে অধ্যায় পার করেছে। তবে এখন ন্যাটো চলে যাওয়া মাত্র সেখানে যে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হচ্ছে, তাতে বাংলাদেশের সতর্ক ও সক্রিয় হওয়ার অবকাশ রয়েছে। আফগানিস্তান বাংলাদেশ থেকে প্রায় 1500 মাইল দূরের দেশ, নিকট প্রতিবেশী নয়। তাই বলে বাংলাভাষীদের সেখানে যাওয়া থেমেছিল না কখনো, ভবিষ্যতেও সেই ধারা বজায় থাকবে। বাংলাভাষীদের আফগান সংস্কৃতি জানা প্রধানত যে সাহিত্যিকের সূত্রে সেই মুস্তাফা আলী সেই দেশে থাকার 100 বছর পূর্তি হবে আর 6 বছর পর। ন্যাটো চলে যাওয়ার পর দেশটির অবকাঠামোগত পুনর্গঠনে প্রচুর মানব সম্পদ লাগবে, পারস্পরিক আন্তঃবাণিজ্য বাড়বে, সামাজিক উন্নয়নে এনজিওগুলোর বাড়তি উপস্থিতিরও তাগিদ তৈরি হতে পারে। তখন এসবে বাংলাদেশের ভূমিকা রাখার সুযোগ আছে। বাংলাদেশের অনেক বেসরকারি উন্নয়ন সংস্থা সেখানে কাজ করছে। নতুন পরিস্থিতি এসব সংস্থার জন্য একই সঙ্গে অনিশ্চয়তা ও সম্ভাবনা আকারে হাজির হতে পারে। তবে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জটি অবশ্যই নিরাপত্তা সংক্রান্ত। রাশিয়া বিরোধী যুদ্ধের বিভিন্ন পর্যায়ে আফগানিস্তানে বাংলাদেশিদের উপস্থিতির খবর বের হতো বিদেশি সংবাদ মাধ্যমে। দেশটিতে তালেবানরা আবারও কর্তৃত্ব পেলে নতুন করে সেখানে বাংলাদেশিদের আসা যাওয়া তদারকির প্রয়োজন পড়তে পারে। বিশেষ করে পাকিস্তানের পাশাপাশি ভারত যখন তালেবানমুখী অবস্থান নিচ্ছে, তখন বাংলাদেশের আফগান নীতিতে সতর্কতার সঙ্গে পুনর্বিন্যাস দাবি করছে বইকি। তালেবানরা যদি কাবুলে চালকের আসনে চলে আসে, তাহলে সার্কের সদস্য হিসেবে তাদের সঙ্গে বাংলাদেশের দেখা সাক্ষাতের অনিবার্য এক বাস্তবতা আসন্ন। সার্কের অভ্যন্তরীণ সমীকরণেও তালেবান নিয়ন্ত্রিত কাবুল নতুন উপাদান যুক্ত করবে। কাবুলে বাংলাদেশ মিশনের সক্রিয় হয়ে ওঠার চাহিদা তৈরি হয়েছে এইসব কারণেই।